আইনের মার প্যাচে বৈধ অভিবাসনকে দেখানো হয়েছে মানব পাচার হিসেবে, যা আরও সংকুচিত করছে বৈদেশিক শ্রমবাজারকে। এমন অভিযোগ বাইরার। রাজধানীতে সোমবার এক মানববন্ধনে সংগঠনটির দাবি, বয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিল ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 13 দিন পর সোমবার সকালে আবারও 10 দফা দাবি আদায়ে মানববন্ধনে বাইরা সদস্যরা। তাদের অভিযোগ, অভিবাসন খাতে জটিলতা তৈরি করেছে সরকারি বিভিন্ন সংস্থা। বক্তারা বলেন, আইনের মাধ্যমে বৈধ অভিবাসনকে মানব পাচারের আওতায় ফেলা হচ্ছে, যার মাধ্যমে সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার। লাইসেন্স দিয়েছেন আমাদেরকে, আমাদের হাত পাও কেন আপনারা বাইন্ধা দিয়েছেন? যেখানে সরকারের পক্ষ থেকে বুয়েসেল সকল দেশের কাজ নিয়ে যাচ্ছে, সেখানে আমরা রিক্রুটিং এজেন্সিরা কোথায় থেকে আমরা 100 কাজ পূরণ করব লাইসেন্স নবায়নের জন্য? সমস্যা সমাধানে লাইসেন্স নবায়নে তুলে ধরা হয় আগের প্রক্রিয়া মানা, বহির্গমন ছাড়পত্র দেওয়ার আগের নিয়ম বহাল রাখা সহ 10 দাবি দফা। আমরা 10 দফার মধ্যে আপনারা দেখতে পাবেন এই আইনের বিধিকে সামনে নিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিভাবে সাংঘর্ষিক দ্বারা বিধি পরিপত্র জারি করে। বৃহস্পতিবারের মধ্যে সব দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বাইরা সদস্যরা। বৃহস্পতিবারে আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব এবং কঠোর। এর আগে 10 নভেম্বর 10 দফা দাবি নিয়ে বিএমইটির মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান আসেনি বলে জানান বাইরা সদস্যরা। আজকে মন্ত্রণালয় এবং বিএমইটির সাথে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।